হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানিস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। যা পড়েছে সে আর বলার নেই, মেকআপ করবো কি, ছটপট চান করে চলে এসে এই যে দেখো ছট করে রেডিও হয়ে নিলাম। বরের জন্মদিনের নেক্সট পার্টের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে সকাল সকাল শুরু করলাম। আচ্ছা দাঁড়াও তার আগে বলো তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। শাড়িটার ব্লাউজটা দিয়ে পরতে পারলাম না, কারণ শাড়িটা তো নতুন, এর ব্লাউজ পিসটা কোথায় পাবো, এখনো তো বানানোই হয়নি। এই ধোয়া কাচা চটজলদি যে ব্লাউজটা পেয়েছি ওর সাথে বেশ কিন্তু মানিয়ে গেছে। ওদিকে দেখো বার্থডে বয় কিন্তু একদম রেডি। আমরা যাচ্ছি এখন পুজো দিতে, তাই আগের দিন বললাম না সব রান্না কিছু কিছু সেরে রেখেছি, ওই এক কথায় বলতে পারো কাজ এগিয়ে রেখেছি। ওদিকে বাবান ভাবছে ওকে ফেলেই চলে যাব, তাই মনিকার প্যানই পড়াতে দিচ্ছে না। এখন তো নিচে চলে এসেছি, নিচে এসে গোপসোনাকে দর্শন করে এখন বেরোবো। ওদিকে দেখো বাবানের পিপি বাবানকে চশমা পরিয়ে দিয়েছে, কিন্তু হবে কি করে, চশমাটা তো বাইরে এত রোদ থাকলেও ও চশমা টুপি কিছুতেই নিতে চায় না, সব ফেলে দেবে। ওই যে কথায় আছে না, মায়ের ছত্র ছায়া, এই আঁচল দিয়ে ওকে ঢেকে নিয়ে যাবো, এটাই বেস্ট, তাই না বলো। যাই হোক মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা 108 শিব মন্দির। প্রতি বছরই 108 শিব মন্দির যাই, এই নিয়ে 6 বছর হতে চললো। কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের প্রতি বছর অমাবস্যার পরই হয়, যেই টাইমে ওর জন্মদিন সেই টাইমে সমস্ত মায়ের মন্দির বন্ধ থাকে, তাই আমরা চলে আসি মহাদেবের কাছে। এখন আমি পুজো দেওয়ার জন্য ডালাটা কিনে নেব। আচ্ছা তোমরা বলো তো এরকম কি কেউ আছো বর্ধমানের থেকেও 108 শিব মন্দির বহুদিন আসা হয়নি? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসো, মহাদেবের দর্শন করে একবার শিব মন্দিরটা ঘুরে নেবে, দারুণ লাগে। নতুন ভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে। কথায় আছে ভক্তি থাকলে আর ভগবানের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই ভগবান ডাকে সাড়া দেয়। বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়োর মাথায় ঘটিতে করে জল আনতে ভুলে গেছিলাম, কিন্তু এখানে এসে দেখি এত সুন্দরভাবে মালা পরিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবো ভাবতেও পারিনি, সবই মহাদেবের কৃপায়। আর এবারের জন্মদিনটা তো আরো স্পেশাল, বাবান আমাদের সাথে রয়েছে, তাই গরমে শত কষ্ট হলো এই যে বাবানকে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি। সত্যি কথা বলতে এত গরম কোনো বাচ্চাকে নিয়ে বেরোনোটা দিনের বেলায় সম্ভবই না। খুব খিদে পেয়েছিল, তাই বাড়িতে এসে আর তর্স হইল না, আম দুধ চিড়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তোমরা কারা ভালোবাসো আমাকে জানি। আর এই যে এদিকে রান্নার দিকে হাত লাগিয়ে দিলাম ঝটপট করে। দিদিভাই ভিডিওটা করে দিচ্ছিল আর ওর সাথেই বকবক করছিলাম আর হাসছিলাম। তোমরা ভাববে কেন অযথা হাসছি, না তার পিছনে কারণ আছে। আসলে তোমাদের দাদা ভাইয়ের কোনো খাবার ভালো লাগলে সেটা ওর মুখ দেখেই বোঝা যায়, তাই সেটা নিয়েই আলোচনা করছিলাম। ও ভীষণ খেতে পছন্দ করে, তাই ওর পছন্দের রান্নাগুলোই করেছি। এই যে চলে এসছে আজকের জন্মদিনের স্পেশাল মেনু, আর স্পেশাল মানুষও। মাছের মাথা দিয়ে মুগের ডাল, ক্ষীরোদ কাতলা সাথে শুক্তো, ওদিকে চিংড়ি মাছের মালাইকারি, আর এই যে পটল চিংড়ি, তারপরে মাছের কালিয়া, আর এদিকে সর্ষে বেগুন দিয়ে পমপ্লেট মাছের ঝাল, পায়েস, সাথে আছে ওর পছন্দের মিষ্টি, চাটনি, পাঁপড়, শাক, আর ওইদিকে 5 রকমের ভাজা, ভাত। আজকের মেনুতে সবটাই ওর পছন্দ, সেটা আর আমাকে বলতে বাকি রাখে না, ওর মুখ দেখেই বুঝতেই পারছো। তারপরে মামনি ওকে একটু খাইয়ে দিল। আমি আর বাদ যাই কেন, আমি এত কিছু রান্না করলাম, তাই ক্ষীরোদ কাতলাটা দিয়ে ওকে প্রথম খাওয়ালাম। হ্যাঁ, তার মধ্যে মামনি কিছু রান্না করেছিল, সেটা হলো মাছের কালিয়া, চাটনি, 5 রকমের ভাজা, পায়েস। দুপুরের পাট তো চুকে গেল, এখন 2 কড়াইয়ে পোলাও বসিয়ে দিয়েছি, বাসন্তী পোলাও। পোলাওটা প্রায় হয়ে গেছে, তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তোমরা ভাববে আগের দিন যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই কেন পরলাম, কারণ রান্না বান্নার পর আর কিচ্ছু ভালো লাগছিল না, এই গরমে এটাতেই আমি কমফোর্টেবল ছিলাম, তাই এটাই হাতের সামনে পেলাম, পট করে পরে নিলাম। যাই হোক ড্রেস আর কে দেখে, রান্নাতেই তো সেই যেতে হবে। আজকে রান্নার মেনু ছিল চিকেন কষা, বাসন্তী পোলাও আর বাটার চাটনি, মিষ্টি, পাঁপড়, আর ওইদিকে জন্মদিনের স্পেশাল যেটা না করলেই নয়, পায়েস। এই এখন সন্ধ্যাবেলা আশীর্বাদের পালা চলছে, সবাই মিলে একে একে আশীর্বাদ করে নিচ্ছে। আমার বাপের বাড়িতে যেহেতু জন্মদিনও নেই, তাই জন্য জন্মদিন কিন্তু আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক জনারই হয়। তোমরা হয়তো ভাবতেই পারো যে এত বড় ছেলে তাও আশীর্বাদ চলছে, আশীর্বাদ তো বড়দের পাওয়াটা সৌভাগ্য। বাবানকে তো দেখতেই পেলে কত আনন্দে রয়েছে ও, আর আমরা কেক কাটিং করে নিই। এটা ছিল বার্থডে কেক যেটা দাদা ভাই এনেছিল। আর আমাদের বাঙালিদের মধ্যে কেক কাটাটা কিন্তু মেন না, মেন হচ্ছে বড়দের আশীর্বাদ আর পায়েস করা। তবে আমরা তো সবাই কেকটা কাটি কোনো স্পেশাল ডেতে। যাই হোক ও কেক ঠিক কেটে নিয়ে আবার যাবে বন্ধুদের কাছে, মানে ওর ক্লাবে তো প্রতি বছরই যায় ওর বন্ধুদের কাছে। এদিকে তো পুষ্পেন্দুদা অনেক তারিফ করছিল, বলছে জাস্ট ফাটাফাটি হয়েছে। সত্যি প্রতিটা খাবারই খুব সুন্দর হয়েছিল। চিকেনটা যদিও করেছিল আমার বদ্দি, আর বদ্দির হাতে চিকেন মানেই সত্যি আঙ্গুল চেটে খাওয়ার মতো। তারপরে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, বাবানেরও ড্রেস চেঞ্জ হয়ে গেল, আর নিজেকে দেখাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।